নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। এই মুহূর্তে ভবানী ভবনের বাইরে আমরা রয়েছি, অর্থাৎ সিআইডির সদর দপ্তর। আজকে রবিবার দ্বিতীয়বারের জন্য তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় সই জালিয়াতির মামলায়। এর আগে বৃহস্পতিবার অর্থাৎ 11ই জুন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন এবং টানা 5.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তার পরবর্তীতে আবারও আজকে তাকে তলব করা হয়েছে এবং 11:43 অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছন সিআইডি দপ্তরে এবং তখন থেকে এখনো পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ তাকে করা হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে এই মামলায় একাধিক বিধায়কদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা এবং যে অভিযোগ সামনে এনেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, যে রেজলিউশনের কপি বিধানসভায় জমা পড়েছে যে বিরোধী দলনেতা কারা হবেন বা কে হবেন, সেখানে যে বিধায়করা সই করেছিলেন তাদের মধ্যে অনেকেরই সই জাল করা হয়েছে। অর্থাৎ হরিশ মুখার্জি রোডে অর্থাৎ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন সংলগ্ন যে দলীয় কার্যালয়, সেখানে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে অনেক বিধায়করাই গড় হাজির ছিলেন, কিন্তু তাদের সই দেখতে পাওয়া যায় এই রেজলিউশন কপিতে। পরবর্তী ক্ষেত্রে একেবারেই সেই মামলা গড়ায় এবং হেয়ার স্ট্রিট থানায় মামলার ভিত্তিতে এফআইআর দায়ের হয় এবং পরবর্তী ক্ষেত্রে সিআইডি সেই মামলার তদন্ত শুরু করে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে যে বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, একদিকে রেজলিউশন বুকের অরিজিনাল কপি সেটি কোথায় রয়েছে সেটা জানতে চাইছেন তদন্তকারীরা। একাধিক প্রশ্নের উত্তর এর আগে এড়িয়ে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেক ক্ষেত্রে তিনি জানেন না বলে জানিয়েছেন, মেজাজ হারিয়েছেন। বারবার করে তদন্তকারীদের জেরার মুখে তিনি কিন্তু একেবারে অধৈর্য হয়ে পড়েছেন, যে ছবি আমরা দেখেছি। এবং একইভাবে দ্বিতীয়বার রবিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তদন্তকারীরা এই বিষয়টা জানতে একেবারে মরিয়া যে রেজলিউশন বুক কোথায় রয়েছে। তার কারণ সেই রেজলিউশন বুক পাওয়া না গেলে সেটিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো সম্ভব হচ্ছে না এবং বিধায়কদের সই মিলিয়ে দেখার যে কাজ সেটাও কিন্তু অনেকটাই অসম্পূর্ণ থেকে যাচ্ছে। এবং একজন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে এই জেরার প্রতিটি পর্বে সঙ্গে রাখা হয়েছে, যেহেতু সই জালের মতো একটা গুরুতর অভিযোগ এই মুহূর্তে সামনে এসেছে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখলাম, রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন সিআইডি দপ্তরে এসে পৌঁছলেন তাকে কিন্তু কোনো রকম ভিআইপি ট্রিটমেন্ট বা স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের যে আইডেন্টিটি কার্ড সেটা প্রথমে তার গাড়িতেই রেখে এসেছিলেন। পরবর্তীতে তিনি যখন রিসেপশনে এসে পৌঁছন সেই আই কার্ডের দেখানোর প্রয়োজন হয়, তার একজন আত্মসহায়ক গাড়িতে এসে সেই আইডেন্টিটি কার্ড নিয়ে যান এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই আই কার্ড দেখিয়ে রিসেপশনে ভিজিটার্স বুকে সই করেন এবং তারপরে তিনি চলে যান ভিতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ব্যক্তিগত গাড়ি সেটিও প্রথমে রাখা হয়েছিল ভবানী ভবনের ভিতরে যে ভিআইপি পার্কিং রয়েছে সেখানে, কিন্তু পুলিশের তরফ থেকে স্পষ্ট বলে দেওয়া হয় যে এই পার্কিং শুধুমাত্র পুলিশ কর্তাদের জন্য নির্ধারিত, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি রাখা যাবে না। পরবর্তীতে পুলিশের নির্দেশ পাওয়ার পরে সেই গাড়ি সরিয়ে দেওয়া হয় ভিআইপি পার্কিং থেকে এবং অন্যত্র সেই গাড়িকে পার্কিং করা হয়। এবং বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, তাকেও এই একই মামলায় তলব করা হয়েছে। তিনি 3:20 নাগাদ ভবানী ভবনে আসেন এবং তাকেও কিন্তু এই সই জালিয়াতির বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা জানি যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে রক্ষা কবচ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং হাইকোর্টের স্পষ্ট নির্দেশ যে যখন যে সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হবে তাকে কিন্তু তখনই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। সেই নির্দেশ মেনে এই দ্বিতীয়বারের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হচ্ছেন। এখন এটাই দেখার যে তদন্তকারীদের প্রশ্নের কতটা সদুত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দেন, কতটা সহযোগিতা তিনি তদন্তকারীদের করেন এবং যে প্রশ্নের উত্তর তদন্তকারীরা খুঁজতে চাইছেন, রেজলিউশন বুক খুঁজে পাওয়াই এই মুহূর্তে মূল উদ্দেশ্য তদন্তকারীদের, সেই বিষয়ে তারা কতটা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং একই সঙ্গে এই সই জালিয়াতি মামলায় আর নতুন কি কি তথ্য উঠে আসে সে প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর থাকবে। ক্যামেরায় তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।